আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে সেলাই কাজ নিয়ে বসে পড়ছি। মানে খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ কালাম শেষ করেই একদম প্রথমেই আমি এই সেলাই কাজ নিয়ে বসে পড়ি। যেখানে আমার ঘুম থেকে ওঠার পর বাড়ির বাসি কাজকর্ম করার পর কিংবা নাস্তা রেডি করার কথা ছিল, সেখানে আমি খুব তাড়াতাড়ি একদম সেলাই কাজে বসে পড়ি। কারণ কালকে আমার এই অর্ডারটা আসছিল, আজকে আমার ডেলিভারি করার কথা ছিল। আমি কিন্তু সেলাই কাজে এতটা এক্সপার্ট না, তারপর আপনাদের ভাই আমাকে বলেছিল যে তুমি যে অর্ডারটা নিয়েছো তুমি কি পারবা। যারা সেলাই কাজে এক্সপার্ট তাদের কাছে তো এটা কোনো ম্যাটারই না। তো আমি যেহেতু নতুন আর সেরকমভাবে কারো কাছ থেকে আমি ট্রেনিংও নেই নাই, আলহামদুলিল্লাহ স্টেজ করে আমার কমপ্লিট করতে পারছি শর্ট টাইমের মধ্যে। তো আর এইদিকে আমার শাশুড়ি সকালবেলায় নাস্তা তৈরি করছে। যে তো আজ নাস্তাতে আমার শাশুড়ি শ্যামায়া রুটি বানাইছে। তো যেহেতু আমি সেলাই কাজ করতেছি দেখে তো আমার শাশুড়ি আমার কাছে নাস্তাটা নিয়ে আসছে। যাই হোক, প্রথম দেখে খুবই অবাক হলাম, কারণ শাশুড়ি এরকম আদর আপ্যায়ন সেরকমভাবে কখনো পাই নাই। তো যেহেতু পেয়েছি তাই একটু অবাক হলাম। শাশুড়ি যেহেতু সকালকার নাস্তাটা রেডি করছে, তো এখন আমাদের দুপুরের খাবারটা তো আমার নিজেরই রান্না করতে হবে। তো আমার সেলাইটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এই যে বাসি কিছু কাজকর্ম রয়ে গেছে, আর ওইদিকে আমার শাশুড়ি যে কচুর লতি এগুলো একটু কেটে কুটে নিচ্ছে, আর এই দিক দিয়ে আমি বাটটাও বসাই দিলাম। তো এই যে আমার ভাতের পলক চলে আসছে, আর সাথে কিছু কুমড়ো শাকও কেটে কুটে নেওয়া হচ্ছে। আর এখানে যেহেতু কচুর লতি দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব, তো মাছগুলো এখন আমি ফ্রাই করে নেব। তো হলুদ আর লবণ দিয়ে প্রথমে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এখন আমি মাছগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। তো এই যে একটু একটু করে চুলার উপর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর এইদিকে তো আমার চুলার অবস্থা খুব বাজে হয়ে আছে। সবাই যেহেতু রান্নাঘরটা নতুন করে করা হচ্ছে, তো মাটিগুলো এখন চারপাশে দেওয়া আছে, এজন্য রান্নাঘরের অবস্থাটাও খুব বাজে দেখাচ্ছে। তার এইদিকে আমি আমার মাছগুলো এপিট এপিট করে উল্টিয়ে নিচ্ছি। অলরেডি আমার মাছগুলো ফ্রাই করা কমপ্লিট। এখন আমি কচুর লতিগুলো রান্না করে নেব। তো তার জন্য আমি প্রথমেই চুলাতে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার হয়ে আসার পর আমি মশলা অ্যাড করে দিলাম, সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে এখন আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। তো এই যে আমার মশলাটা কষিয়ে নেওয়ার পর এই যে কচুর লতিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে কিন্তু এগুলোকে কচুর লতি বলে, আপনাদের এখানে কি বলে থাকে বা আপনারা কী নামে চিনে থাকেন তো কমেন্ট বক্সে কিন্তু বলে যাবেন। আর এখানে কি সুন্দর বাতাস আর একটা রৌদ্র উজ্জ্বল দিন, আর তাপমাত্রার কথা নাই বা বললাম। আমার রান্নাটা হিসেবে কড়াইটা ছোট হয়ে যাওয়াতে তো আমি আরেকটা পাতিলে ঢেলে নিচ্ছি। তো পলক চলে আসার পর আমি মাছগুলো দিয়ে ডেকে নিলাম। আর এই যে আমার রান্নাটা কমপ্লিট। এরকম ভরপুর দুপুরে কেউ এসে যদি আপনাকে মানে আম ভর্তা বা যে কোনো ভর্তা এসে খাওয়ার অফার করে, তো আপনি কি করবেন? নিশ্চয়ই মানে মিস করতে চাইবেন না। এরা দুইজন কিন্তু আমার চাচাতো দেবর হয়। এমন দেবর কয়জনের হয় বলেন তো? এই যে কি সুন্দর কেটে কুটে ভর্তা তৈরি করে নিয়ে আসছে। এরা এত টেস্টি ভর্তা বানাতে জানে, আগে জানতাম না তো।